সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে দুপুর 1:14। এ সময় ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 451 কোটি টাকার। ডিসির সূচক ও পজিটিভ ট্রেন্ডে রয়েছে। আজ এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 22 পয়েন্ট বেড়ে 5736 পয়েন্টে অবস্থান করছে। আর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ কিন্তু 209টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, 120টির দর কমেছে এবং 64টির দর রয়েছে এ সময় অপরিবর্তিত। তবে পজিটিভ একটি দিক রয়েছে, আবার এটা যদি কোনো শেয়ারের ক্ষেত্রে হয়তো নেগেটিভও হতে পারে, কারণ ভালো কিছু শেয়ারের সাথে সাথে কিছু দুর্বল শেয়ারের দরও কিন্তু আজ এই সময় হল্টেড হয়েছে। আপ ট্রেন্ডের যেই শেয়ারগুলোর সর্বোচ্চ দর বেড়ে আজ হল্টেড হয়েছে, প্রথমে রয়েছে এমবি ফার্মা। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর সর্বোচ্চ বেড়ে আজ 968 টাকায় দাঁড়িয়েছে। তারপর বিকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর আজ সর্বোচ্চ বেড়ে 137 টাকা 20 পয়সায় দাঁড়িয়েছে। তারপরে দেখব বিএসসি। এই বিএসসির সম্পর্কে গতকালকে একটি সিদ্ধান্ত এসেছে যে বাজারে যে তারা শেয়ার ছেড়ে যে টাকা উত্তোলনের সেই সম্মতি পেয়েছে। এইটার প্রভাবেই কিন্তু এই শেয়ারটির দর আজ 2.54% বেড়ে 137 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। আজ যদি 162 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে, আর বিকন ফার্মার 137 টাকা 20 পয়সা লেনদেন হচ্ছে হল্টেড হওয়া শেয়ারগুলোর মধ্যে। এরপর ঢাকা ডাইং, এই শেয়ারটির দর আজ সর্বোচ্চ বেড়ে 13 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে। এই শেয়ারটির দর আজ 4.55% বেড়েছে। অন্যদিকে জেমিনি সিপোর্টের শেয়ার দর আজ 5.05% সর্বোচ্চ বেড়ে 260 টাকায় লেনদেন হচ্ছে। তারপর জুট স্পিনিং মিলের এই শেয়ারটির দরও আজ 8.75% বেড়ে 258 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে। তারপর খান ব্রাদার্স, এই খান ব্রাদার্সকে নিয়ে কিন্তু গত কয়েকদিন যাবৎ আলোচনা চলছে। গত 3 দিন যাবৎ টানা এই লোকসানি প্রতিষ্ঠানটির দর বাড়ছে। সুতরাং বিএসইসি সহকারে বাজার সংশ্লিষ্টদের অবশ্যই এই ব্যাপারে সজাগ থাকতে হবে, যাতে এই শেয়ারটির ফাঁদে কেউ আটকে না পড়েন। আমরা আসলে শেয়ারের দর বাড়ানো বা কমানোর বিষয় নিয়ে বলি না, তবে আমরা একটু সতর্ক বার্তা যেগুলো বিশ্লেষকরা বলেন সেগুলোই বলার চেষ্টা করি। এবং এই শেয়ারটির সর্বশেষ আজ 170 টাকা 80 পয়সায় দাঁড়িয়েছে। তারপর কুইনুর কেমিক্যাল, এই শেয়ারটিও হল্টেড হয়েছে, 597 টাকায় সর্বশেষ দাঁড়িয়েছে। তারপরে লিব্রা ইনফিউশন, এই শেয়ারটিও আজ 5.36% বেড়ে 1044 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। তারপর মিরাকল ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ হল্টেড হয়ে 33 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। তারপরে আছে মনস্পুল পেপার, এই শেয়ারটি নিয়ে কারসাজির কিন্তু আগে অভিযোগ ছিল। এই শেয়ারটির দরও আজ কিন্তু হল্টেড হয়েছে, এই সময় 163 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। তারপরে নর্দার্ন জুট, এই প্রতিষ্ঠানটির ও আজ হল্টেড হয়েছে 9.99% বেড়ে 156 টাকা 30 পয়সায়। তারপর ন্যাশনাল টি, এই প্রতিষ্ঠানটিকে গতকাল অবশ্য ডিএসসি নোটিশ দিয়েছিল দর বাড়ার ধরন জানতে চেয়ে, কিন্তু প্রতিষ্ঠানটি গতানুগতিক উত্তর দিয়েছে যে দর বাড়ার পিছনে তাদের কোনো তথ্য নেই, মূল্য সংবেদনশীল তথ্য নেই। এই প্রতিষ্ঠানটি শেয়ার দর আজ 486 টাকা 90 পয়সায় দাঁড়িয়েছে। তারপরে আছে ওরিয়ন ইনফিউশন, এই শেয়ারটিও গত 3 দিন ধরে টানা হল্টেড হয়েছে, আজ 379 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। তারপরে রয়েছে ওরিয়ন ফার্মা, এই শেয়ারটি আজ নতুন করে হল্টেড হলো, 5.89% বেড়ে 50 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে। পেপার প্রসেসিং, এই শেয়ারটিও একই গ্রুপের, অর্থাৎ মাগুরা গ্রুপের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নিয়েও কিন্তু এর আগে হু করে দর বেড়েছিল এবং অনেক বিনিয়োগকারী কিন্তু এই শেয়ারটি কিনেও লুজারের সম্মুখীন হয়েছিলেন। সেই শেয়ারটির দর আজ আবার বেড়েছে, 141 টাকায় সর্বশেষ হল্টেড হয়ে দাঁড়িয়েছে। তারপর রহিম টেক্সটাইল এর দর 135 টাকায় দাঁড়িয়েছে। তারপরে সোনালী আঁশ, এই প্রতিষ্ঠানটির শেয়ার দর আজ 290 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দর বেড়েছে সোনালী আঁশ। তারপর সোনালী পেপার, এই শেয়ারটিও নতুন করে, অর্থাৎ যে গোজামিল দিয়ে ইপিএস প্রকাশ করেছিল, অর্থাৎ আগে প্রথম বেশি ইপিএস দেখিয়ে পরে কিন্তু লোকসান দেখিয়েছিল, সেই সোনালী পেপার আজ হল্টেড হয়েছে। আর সোনারগাঁও টেক্সটাইল রয়েছে, তারপরেও 26 টাকা 40 পয়সায়, অর্থাৎ সর্বোচ্চ দর বেড়ে এই অবস্থান করছে। অর্থাৎ এই যে শেয়ারগুলোর দর
বেড়েছে। এই শেয়ারগুলো নিয়ে আসলে চিন্তাভাবনার বিষয় আছে যে আপনারা আসলে কিভাবে দেখবেন। প্রথমেই আমরা যে নিউজটি দেখব, হু হু করে দর বাড়ার ধরনের নোটিশের পরও শেয়ারটি হল্টেড, অর্থাৎ ন্যাশনাল টি, এটা নিয়ে কিছুক্ষণ আগে যেটা আমরা আলোচনা করলাম। আর শেয়ার ছেড়ে 146 টাকা তুলতে সম্মতি পেয়েছে, যেই বিষয়টা আজ এই যে দুইটা হল্টেড শেয়ার, এই দুইটি হল্টেড শেয়ারের খবর এখানে দেওয়া হলো যে শেয়ার ছেড়ে 146 কোটি টাকা তুলতে সম্মতি পেয়েছে বিএসসি। তারপরে গতকাল কিন্তু গভর্নরের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান দেখা করেছেন। সেই দেখা করার পরে তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একসাথে যৌথভাবে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে। এই বিষয়টি নিয়ে গভর্নরের সাথে কথা হয়েছে বিসিসি চেয়ারম্যানের। তারপরে বিজিএফআই ইনভেস্টমেন্ট ফান্ডের প্রস্তাব সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি কর্তৃক দাখিলকৃত আরবিআইএমসি বিজিএফআই ফান্ডের প্রস্তাব বিধি মোতাবেক সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসসিসির ওই পর্ষদ সব কমিশন, নিয়মিত কমিশন সভায়। আর অন্যদিকে বিএসসি কমিশনার এটিএম তারেকুজ্জামানকে অপসারণ করা হয়েছে একটি খবর ছিল। আর আলিফ ইন্ডাস্ট্রিজের চাঁদা গ্রহণের সময় বাড়ছে না, এই কালকের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসি। আর দুই ব্রোকার্স হাউসের ব্যাংক ও বিউ হিসাব জব্দ, এটা নিষেধাজ্ঞা দিয়েছে বিদেশ যাত্রায়। অর্থাৎ সমন্বিত গ্রাহক হিসাবে অর্থের ঘাটতির কারণে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত এই দুই ব্রোকারেজ হাউসের যেমন ব্যাংক হিসাব ও বিউ হিসাব বন্ধ করা হয়েছে। একই সঙ্গে এসব সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ যারা ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন এই প্রতিষ্ঠান দুটির সাথে, তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ। এর আগে কিন্তু মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল বিএসইসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।